নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপশিখা রান্নাবান্না। আজ আমি বানাবো চিলি চিকেন। তো দেখো বন্ধুরা, আমি চিলি চিকেন বানানোর জন্য এখানে চিকেন নিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম নুন দেওয়ার পরে আমি দেবো এখানে আদা রসুন বাটা দেওয়ার পরে দেবো সয়া সস, চিলি সস, আর এদিকে দেবো টমেটো সস, আর প্লাস দিয়ে দেবো একটু গোলমরিচ গুঁড়ো। এগুলো দেওয়ার পরে আমি দিয়ে দেবো ডিম দেওয়ার পরে ভালো করে একবার ম্যারিনেট করে নেব। এরপর দিয়ে দেবো কর্নফ্লাওয়ার আর একটু ময়দা দিয়ে আবার একবার ভালো করে ম্যারিনেট করে নেওয়ার পরে তারপর সবশেষে আমি দিয়ে দেবো ভিনিগার। ভিনিগার দেওয়ার পরে ভালো করে ম্যারিনেট করে নেওয়ার পরে আমি এই চিকেনটাকে মোটামুটি 30 মিনিট রেস্টে রাখবো। এরপর দেখো বন্ধুরা, আমি এখন সসটা বানিয়ে নিচ্ছি। সসটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি জল পরিমাণ মতো, দিয়ে ওখানে দিয়ে দিচ্ছি সয়া সস আর রেড চিলি সস। তোমরা চাইলে গ্রিন চিলি সসও দিতে পারো, কিন্তু আমি এখানে রেড চিলি সস দিয়েছি কারণ এখানে ফ্লেভারটা রেড চিলি সসের ভালো আসবে। আর দিয়ে দিচ্ছি টমেটো সস, আর তারপরে দিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে বেশ নেড়ে নেব, যাতে কর্নফ্লাওয়ারের দানাটা থেকে না যায়, যেন পেস্টটা বেশ ভালো করে হয়। তো দেখো বন্ধুরা, আমি চিকেনটাকে আবার একবার ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করে নেওয়ার পরে তেল দেখো আমার গরম হয়ে গেছে। এরপর আমি একে একে চিকেনগুলো মানে পকোড়াটা ভাজতে শুরু করব। দেখো এইভাবে একে একে পকোড়াগুলো দেব, দিয়ে এপাশ ওপাশ বেশ একটু হালকা লাল লাল হয়ে গেলে আমি এগুলোকে নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমি চিলি চিকেনটা বানানোর জন্য কড়াই নিয়ে নিয়েছি আবার। এরপরে ওই ভেজে রাখা যে পকোড়াগুলো ভেজে রেখেছিলাম সেই তেলটা কড়াই দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে দিয়ে দিয়েছি এখানে দেখো পেঁয়াজ কুচি দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পরে ওখানে আমি আবার অ্যাড করব রসুন কুচি, আদা কুচি আর কাঁচা লঙ্কাগুলো ভালো করে দিয়ে দেওয়ার পরে তারপরে আমি অ্যাড করব ক্যাপসিকামটা দেওয়ার পরে একটু ভালো করে নাড়াচাড়া করব। তো দেখো বন্ধুরা, এরকম করে সব কিছু দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা হবে। তো দেখো ভাজা হয়ে যাওয়ার পরে আমি ওই যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা প্রথমে অল্প দেব। পেস্টটা অল্প দেওয়ার পরে আমি আবার ভালো করে নাড়াচাড়া করব, যাতে ক্যাপসিকাম, পেঁয়াজ, আদা রসুন কুচিগুলো বেশ মিলে যায়। সব কিছু মিলে যাওয়ার পরে আমি এরপর দিয়ে দেবো সব পেস্টটা দিয়ে দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে দেওয়ার পরে দেখো একটু ফুটে আসার পরে আবার একটু খুন্তি দিয়ে ভালো করে বেশ নাড়াচাড়া করব। তো দেখো বন্ধুরা, এরকমভাবে ফুটে আসছে। এরপর আমি দিয়ে দেবো একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব। তো দেখো বন্ধুরা, বেশ এটা ফুটে ওঠার পরে আমি এই স্বাদটাকে মেনটেন করার জন্যে দিয়ে দেবো একটু চিনি দেওয়ার পরে বেশ আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপরে ভেজে রাখা পকোড়াগুলো এখানে গ্রেভির মধ্যে আমি দিয়ে দেবো। গ্রেভির মধ্যে দিয়ে দেওয়ার পরে ভালো করে বেশ নাড়াচাড়া করে নেব। তো নাড়াচাড়া করে নেওয়ার পরেই এই দেখো বেশ কালারটাও বেশ ভালো হয়ে এসেছে, মানে তোমরা দেখতেই পাচ্ছ যে আমার চিলি চিকেনটা তৈরি হয়ে গেছে। এরপর আমি এটাকে নামিয়ে নেব। এই দেখো বন্ধুরা, এটা আমার চিলি চিকেনের ফাইনাল লুক। তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।